আমাদের এখানে টেম্পারেচার 40 এবং মেদিনীপুরের কিছু দিকে দেখছিলাম 43, বাঁকুড়া পানাগড় 45, 44 যথাক্রমে। তো অবস্থা কিন্তু খুবই খারাপ, আর ধীরে ধীরে সেই খারাপের দিকেই যাচ্ছে। আমরাও ব্যতিক্রম কিছু নই। নার্সারিতে কিন্তু 12টার সময় জল দেওয়া কমপ্লিট করা হলো। পুরো এরিয়াটা মোটামুটি 1.5 বিঘের মতো এখন চারা আছে, শুধু 1.5 বিঘেতে চারা আছে। সঙ্গে আপনার মাদার প্ল্যান্ট তো আলাদা, ওই বিষয়গুলো আলাদা। মাটিতে আছে মাদার প্ল্যান্ট, খুব বেশি জলের অসুবিধা হয় না। একদিন দিলে মোটামুটি 2 সপ্তাহ চলে যায় ওয়েদার অনুযায়ী। গাছ মোটামুটি বড়, সবই জানেন আপনারা। তো 1.5 বিঘে জমি মোটামুটি প্রত্যেক দিনই জল দিতে হয়। 12টার দিকেই আজ প্রায় জল দেওয়া শেষ হলো, এবং সঙ্গে আবার এখনই জল দেওয়া শুরু হলো। এখন 4টে বাজে। কিছু কিছু গাছে জল দিতেই হয়, যেগুলো একটু জল টেনে যায়, 4টের সময় জল দিতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। এখন গাছের বিকল্প কিছু নেই। গাছ ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া মানে বিপদ ডেকে আনা। সুতরাং বেশি বেশি করে গাছ লাগাতে হবে, আর এভাবেই পরিচর্যা করে যেতে হবে। যদি আবার সেই শান্ত পরিবেশ আমরা পেতে চাই, যদি আমরা সেই একটু ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, অন্তত গরমের হাত থেকে বাঁচতে গেলে এর বিকল্প কিছু নাই। সুতরাং গাছ লাগাতে হবে আর জীবন বাঁচাতে হবে। গাছ লাগানোর বিকল্প কিছু নেই। সেজন্যই আমি সঞ্জয়, আপনারা দেখছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। প্রচুর চারা আছে, প্রচুর চারা, দামি কম দামি, যার যেমন সামর্থ্য এখন থেকেই গাছ লাগানো শুরু করতে হবে। তাছাড়া আর উপায় কিছু নেই। ধীরে ধীরে এভাবে প্রতি বছর বাড়তে বাড়তে একটা সময় যে মোটামুটি 50-60, তারপরে সব কিছুই শেষ। সেজন্যই বন্ধুরা, যার যেমন জায়গা আছে, ছাদ বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনায় যেটুকু জায়গা থাকে, আর যদি কারোর চাষের জমি থাকে অন্তত 10 বিঘে 5 বিঘে, তো 50% অন্তত বাগান করুন। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, বা আমাদের প্রজন্মই অন্ধকার। সেটা হতে পারে 5 বছর 10 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো গাছের দাম কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি অসুবিধা হয় কম দামে গাছ লাগান, তবুও গাছ লাগাতেই হবে। এই দেখুন, এই গাছগুলো যাচ্ছে কেরালায়। কেরালা থেকে আমরা জানি গাছ, প্রচুর গাছ আসে, কিন্তু কেরালাতেও গাছ যায়। ওনাদের এত গাছ, তবুও ওখানে ওনারা গাছ লাগিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। 2জনের গাছ আছে কেরলে যাওয়ার, 2টি গাছই আছে, কেরলে যাবে। আর এখানে আছে, এগুলো যাচ্ছে নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে মানুষ কিন্তু খুবই গাছ লাগায়। আমাদের গোটা কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া মিলিয়ে যত গাছ বিক্রি হয় আমার, কুচবিহার, দার্জিলিং, এই নর্থ বেঙ্গল থেকে কিন্তু তার থেকে বেশি গাছ বিক্রি হয়, একরকম বললেও চলে। আর আজ যখন এই বার্তাই আপনাদেরকে দিচ্ছি, গাছ লাগান জীবন বাঁচান, তার সঙ্গে এই ভিডিওতে 2টি গাছের কথা আমি বিশেষ করে বলবো। বর্তমান সময়ের দুরারোগ্য রোগ সেই সুগার রোগের বাসা। সেই সুগার প্রতিরোধ করতে অ্যামাগডালিনা ভার্নোলিয়াটা অন্য জায়গায় ছিল, মাটিতে সেট হয়ে গেছিলো, যাকে জন্য একে ছোটো করে কেটে তুলে নিয়ে এসে ছায়াতে রেখে তবেই গাছটি ভালো হয়েছে। অ্যামাগডালিনা ভার্নোলিয়া অবশ্যই আপনারা উপকার সম্পর্কে জানবেন। ইউটিউবে, গুগলে সার্চ করবেন অ্যামাগডালিনা ভার্নোলিয়া। এর বিকল্প কিছু নেই। এর চারা অল্প কিছু রেডি আছে, চাইলে আপনারা এটা কালেকশান করতে পারেন। দাবি খুব সামান্য, 150 টাকা দাম, মাত্র 150 টাকায় অ্যামাগডালিনা ভার্নোলিয়ার চারা পেয়ে যাবেন আপনারা। এটি গেল একটি, আর একটি গাছ আপনাদেরকে আজ ভিডিওতে দেখাবো। ডালহরি চম্পা জামরুল, যার ভিউ হয় আমার ইউটিউব চ্যানেলে প্রচুর। ডালহরি চম্পার খুব সুন্দর হেলদি চারা আছে, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল সেটিং এই ড্রামের মধ্যে। ডালহরি চম্পা, অবশ্যই এই গাছটি আপনারা সংগ্রহ করুন। ডালহরি চম্পা। তো ডালহরি চম্পার খুব সুন্দর সুন্দর চারা আছে, দেখতেই পাচ্ছেন। একেবারে এই বছরেই ফুল দেওয়ার উপযোগী একরকম। আশা করি ফল পাওয়াই যাবে। ডালহরি চম্পা। আর আপনাদের যে ধরনের ফল গাছের প্রয়োজন, অবশ্যই যোগাযোগ করুন ঐন্দ্রিলা নার্সারিতে। বিভিন্ন ধরনের ফলের গাছ রেডি আছে, ছাদ বাগান থেকে কমার্শিয়ালি বাগান।
অবশ্যই যোগাযোগ করুন 9088177870। এটি হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার। আর চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।